যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে অবস্থান বদলাতে পারে ঢাকা, তবে সিদ্ধান্ত হবে দেশের স্বার্থ বিবেচনায়, একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া মার্কিন প্রতিনিধিদের ঢাকা সফরে কথা হবে জিএসপি সুবিধা নিয়ে। সেক্ষেত্রে ট্রেড ইউনিয়ন চালু নিয়ে আগের অবস্থান থেকে সরে আসতে পারে ঢাকা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ বাড়তে থাকে 2018 সাল থেকে। এর পরপরই আসে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস এর ঘোষণা। আর এর লক্ষ্য এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো। তবে বিশ্লেষকদের মতে এই অঞ্চল ঘিরে চীনা প্রভাব মোকাবেলাই এ কৌশলের লক্ষ্য। এতে যোগ দিয়ে নিয়ে তাই ভারসাম্য রেখেই এগোচ্ছিল ঢাকা। ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে দেয়া রূপরেখায় অর্থনৈতিক ও আঞ্চলিক স্থিতিশীলতায় আগ্রহ থাকলেও সামরিক প্রশ্নে অনীহা ছিল বিগত সরকারের। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা বলতে 15 সেপ্টেম্বর ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। এ সফরে দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেটন নেইম্যানের সঙ্গে থাকছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আইপিএস সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতেই আলোচনা করবে ঢাকা ওয়াশিংটন। তবে প্রতিরক্ষা সংক্রান্ত আকসা ও জিসুমিয়া চুক্তি সইয়ের ব্যাপারে কথা হবে কিনা তা নিশ্চিত নয়। একেবারেই সম্ভব না সেটাও আমি বলি না। পরিস্থিতি পরিবর্তন হলে তো আমাদের অবস্থানের পরিবর্তন হতেই পারে। প্রতিনিধি দল আসতেছে, তারা তো সব কিছু নিয়ে আলাপ আলোচনা করবে, শুধু ইন্দো প্যাসিফিক না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো আমরা ভালো সম্পর্ক চাই সবসময়, এবং আমি নিশ্চিন্ত যে আগামী দিনগুলিতে আমরা হয়তো আরও কোঅর্ডিনেটেড ওয়েতে ভালো সম্পর্ক রাখতে পারব। জিএসপি প্রশ্নে শ্রম অধিকার নিশ্চিতে ট্রেড ইউনিয়ন চালুর কথা বলে আসছিল যুক্তরাষ্ট্রসহ দাতা সংস্থাগুলো। এ নিয়ে আগের সরকারের অবস্থান থেকে সরে আসতে পারে ঢাকা। যেহেতু আমাদের এটা দলীয় সরকার না, কাজে আমরা তো লং ভিউটা নিতেই পারি। সেই হিসাবে যেসব রিফর্ম প্রয়োজন হবে আমি মনে করি যে সেগুলি ইনিশিয়েট করা সম্ভব। উপদেষ্টা পরিষদে অনেক রাইটস ওয়ার্কার আছেন, লয়ার আছেন, কাজে তাদের প্রত্যেকেরই কিন্তু এসব বিষয়ে মতামত আছে। কাজে আমার মনে হয় এই জিনিসটা ভালোই ক্রিস্টালাইজ করবে। মার্কিন প্রতিষ্ঠানের কাছে 20টি বোয়িং কেনা নিয়েও আলোচনা চলছিল ঢাকা ওয়াশিংটনের মধ্যে। তবে চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে সেটি এখন সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সামর্থ্য নেই এই মুহূর্তে এই ধরনের বড় কোনো কিছুতে যাওয়ার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।